দেশ আছে। পৃথিবীর জনসংখ্যা হলো 8.912 বিলিয়ন, অর্থাৎ 800 কোটি মানুষ আছে পৃথিবীতে। এর মধ্যে মুসলমান আছে 2.45 বিলিয়ন, অর্থাৎ মুসলিম আছে 200 কোটি। যখন ইতিহাস, খাবারের সংকট, ওষুধের সংকট, চিকিৎসার সংকট, সবগুলোতে তারা হামলা করেছে। চক্রের রশিদ আমি খুব উপলব্ধি করেছি, আমাদের মসজিদের একটা আমাদের পূর্বপুরুষেরা ভালো কাজ করে গেছে, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং ভালো। এজন্য আমরা অনেকে ওখান থেকে কেটে পড়ে যাই। দেখেন, অন্য অন্য মসজিদের মাসিক চাঁদা নির্ধারিত হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা মসজিদ যেন ঠিক মতন চলে, মসজিদ যেন সচ্ছল থাকে, মানুষ যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, আমার আপনার বাবা, আমার আপনার দাদা সে ব্যবস্থা করে গেছে যে এখান থেকে আয় আসবে, মসজিদের ইমাম খতিবের বিভিন্ন রকম সমস্যাগুলো দ্বারা সেই টাকা পয়সা আলাইহিসসালামের ছেলের নাম হলো, একটা ছেলের নাম হলো ইসহাক, ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের অপর নাম হলো বানি ইসরাইল, যেটা বলা হয় সূরা। আমি আপনাদের সম্মুখে সেই সূরা তেলাওয়াত করেছি। এখন তারা নিজেদেরকে দাবি করে যে আমরা ইয়াকুবের অনুসারী। আজকে তারা যে জিনিসটা দখল করার জন্য তারা যে পায়তারা যে চক্রান্ত করছে, যতই তারা ষড়যন্ত্র করুক, ইতিহাস আপনাকে আমাকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ যদি, সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হয় আর আল্লাহ পাক যদি এক হয়, তাহলে বিজয় হবে কি আল্লাহ না আমরা? আল্লাহ। এই পৃথিবীর মানুষ, নমরুদের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল, সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীর বাদশা সবাই ঐক্য হয়েছিল যে আমরা ইব্রাহিমকে আগুনে ফেলে মেরে ফেলে দিব, হত্যা করব। কিন্তু একজন মালিক যিনি বাঁচাবেন, যতই ষড়যন্ত্র করো, যতই তারা চক্রান্তর করলো, ইব্রাহিমের একটা পশম তারা পুরাতে পারে নি। আজকে নেতানিয়াহু তারা যে যত রকম চক্রান্ত করুক, ট্রাম্প যত রকম তারা বোমা মারুক, তারা বাইতুল আকসা কুচ্ছিন কালো তারা দখল করতে পারবে না। এটা রাসূলের হাদিস। কারণ রাসূল বলেছেন কিয়ামতের আগে জর্ডান, ফিলিস্তিন, শাম, সিরিয়া, এগুলো সে বিভিন্ন নবী রাসূলের পদাচরণ, বিভিন্ন নবী রাসূল সেই জায়গায় এসেছেন, সেই জায়গায় তারা বিশ্রাম নিয়েছেন। যেমন আমরা সুলাইমান আলাইহিসসালামের ঘটনা জানি, এই বাইতুল আকসা ইয়াকুব আলাইহিসসালাম ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু এর কারিগরম, এর সৌন্দর্য, এটা আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে এটা বিস্তৃতভাবে এত কারিগরম সৌন্দর্য করেছিলেন। ইতিহাস থেকে এটা জানতে পারা যায় যে এটা আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালাম অসংখ্য প্রাণীকে সবারই ভাষা বুঝতেন, এমনকি তিনি জিনদেরকে দিয়েও এই বাইতুল আকসা তৈরি করেছে। এটা ইতিহাস থেকে আরেকটা জানা যায় যে বাইতুল আকসা যে পাথরগুলো লাগানো হয়েছে, প্রায় 26 মাইল পর্যন্ত রাতের অন্ধকারে যেরকম আপনি বিদ্যুতের মাধ্যমে আলোকিত হয়, এমনি এমনি সমুদ্রের তলদেশ থেকে আল্লাহ পাক
সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে জিনদেরকে তিনি অর্ডার দিয়ে সমস্ত যত গভীরতা থেকে, সমুদ্রের যত গভীরতা থাকে, তিনি ওখানে পাথর নিয়ে যে আল্লাহ পাক সেখানে বসাচ্ছেন। সুবহানাল্লাহ। আর ও সময় ফিলিস্তিনের ওই সময় নারীরা কেথায় শিলা করতেন বিনা লাইটে, এত পাথরের আলোকতি ছিল। আজকে সেই জায়গা দখল করার জন্য তারা বিভিন্ন রকম চক্রান্ত করছে। ভাইরা আমার, বাপজানেরা আমার, তাদের অবস্থা আজ কি অবস্থা, কি করুন অবস্থা।